মনসা ওই আমি নাগের মাতা বিশ্ব হরি দেবী মনসা কঠোর প্রতিজ্ঞা করেছি ওই দুষ্ট মেয়েটা চন্দ্রধর অতি যত্ন করে হয়েছিল বাসর ঘর তাতে রাখিয়েছে তোর নাম লক্ষিন্দর নিশি পোহাইলে সে যে অমর হবে জয় তবে না আমি কি করে এক দুই করে তৃতীয় প্রহর কেটে গেল মাত্র বেঁচে আজ চতুর্থ প্রহর এই চতুর্থ প্রহর যদি চলে যায় পরিকার্য পূর্ণ হবে না এই আমার দিদি নেতা তাকে আমি স্মরণ করবো কোথায় দিদি নেতা কি যেন আমায় ডাকি দিদি দিদি বলি তাই তো আমি ছুটি যাব কে ডাকে কে ডাকে দিদি বলে কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে কে ডাকে কে ডাকে আমায় দিদি বলে মনসা বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হও একই আশীর্বাদ দিলে দিদি তোমারই আশীর্বাদে ব্যর্থ হয়ে গেছে কেন ওগো জানো আমি না ওই দেবী অংশে জন্ম নিয়ে আমি বিফল হয়ে গেলাম 12 মাসে 13 পুজো সর্বদেবে পাই আমি হেন পদ্মাবতী ছাড় খারে যাই কি বলছো মনসা সকলে দেবদেবীর আসন শূন্য আমারই আসন হয়ে গেল শূন্য নাহি পূর্ণ করতে পারলাম ওই দেব স্বর্গপুরে মরে আসন জানো দিদি জানো বলো ভগ্নী মনসা ওই দুষ্ট বেটা চন্দ্রধর হ্যাঁ কাকলি ভাঙিল মন নিত্য করিল অপমান উদ্যান কাটিয়া তার হরি মহাজ্ঞান 6 পুত্র বধ করিলাম ধনন্তরী প্রাণ তথাপিও 4 সাধু আমার নাহি পূজে দেবতা সমাজে আমি বসি করলা যে
অতি যত্নে করা হইল লৌহবাসর ঘর, তাতে রাখিয়াছে দুর্লভ লক্ষিন্দর। যুক্তি দেহ গদিদি যুক্তি দেহ মরে, কেমনে দংশন হবে চার পুত্র লক্ষিন্দরে। যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তি অধিকারী, মোর যুক্তি দিতে পারবে তুমি জয় বিশ্বহরি। কি এমন যুক্তি বলো, কি এমন কর্ম করলে আমি ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করাইতে পারবো? তোমাকে কি করতে হবে জানো ভগ্নী মনসা? আকাশ পাতাল মর্ত যেগুলো নাগ আছে তোমাকে স্মরণ করতে হবে। ও সত্যি বলেছ। আকাশ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত নাগ রয়েছে সকলকেই স্মরণ করিলে মোর কার্য পূর্ণ হবে। তবে আশীর্বাদ করে এই কর্মে আমি জয় হতে পারি। আশীর্বাদ করি মনসা, বিশ্ব আমাদের বিশ্ব পূজিত হয়। বেশ, একি ওই তো দিদি আমার যুক্তি দিল। ওরে পদ্মা, যদি জয় হতে চাস, মানবকে যদি পরাজয় করতে চাস, এক এক করে সকলে নাগকে স্মরণ করলে ওই বাসর ঘরে চাঁদপুত্র লক্ষিন্দরের দংশন হবে। তবে আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে সকল নাগকে আমি স্মরণ করব। তাই মা মনসা দেবী স্বর্গমত্ত পাতালে যত নাগগণ ছিল এক এক করে সকল নাগকে তিনি শরণাপন্ন হলেন। কেন আমায় স্মরণ করেছো? তো আজই আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। মাগো, বলতে পারো তোমার এমন কিসের নাম? বিপদ? এমন কিসের বিপদ পড়েছে মা তোমার? আজ এমনই বিপদ পড়েছে, হ্যাঁ মা বলো। বলতে পারি না তোমারই গোচরে। কেন? বলতে পারো তোমার পরিচয় কি? আমি যে কাজলিয়া নাগ মা। কাজলিয়া? হ্যাঁ। তবে শোনো কাজলিয়া, বলো মা বলো। আমার দুঃখের কাহিনী। কিসের দুঃখের কাহিনী মা জননী আমার? ওই দুষ্ট বেটা চন্দ্রধর নির্মাণ করিল বাসর ঘর, লহবাসর ঘর, তাতে রাখিয়াছে দুর্লভ সে লক্ষ্মী। দুর্লভ লক্ষিন্দর। যাহ যাহ রে কাজলিয়া সাঁওতালি শিখরে, হ্যাঁ দংশন করিবে দুর্লভ লক্ষিন্দরে। মা, মাগো, আমি তোমার কাছে সিদ্ধি করতে পারবো, কিন্তু আমার যে কি সত্য রয়েছে। বলো তোমার সত্য। এই সিজুয়া ধাম থেকে সেই সাঁওতালি পর্বতে তুমি যদি হচ্ছে কাজলের আমার রাস্তা করে যেতে পারো, তবে দংশন করতে পারবো বাহ আমি। বাহ কাজলিয়া বাহ। হ্যাঁ মা। তোমার এই বাক্য শুনে আমার কি হয় জানো মনে? তোমার মতো নাগ যদি এই মতো কর্ম করতে হয় মনে, দূর হয়ে যাও, তোমার নাহি প্রয়োজন। ঠিক আছে মা। কে কোথায় আছিস? কে আমার কর্ম করতে পারবি? ছুটে আয়। ওনা মহিমা, চিরসিকে হও। তোমার নাম? আমার নাম হচ্ছে তেলিয়া সাপ মা। তেলিয়া? হ্যাঁ শোনো শোনো ওরে তেলিয়া, বলি যে তোমারে বলো মা। বড় দুঃখে পড়ে ডেকেছি তোমায়। হ্যাঁ যাইবে তুমি সাঁওতালি শিখর লৌহবাসর ঘরে, অবশ্যই যাব, চাঁদপুত্র লক্ষ্মীদেরকে করিবে দংশন। অবশ্যই দংশন করিব মা। মা, কিছু কথা রয়েছে আমার। তোমার কথা? হ্যাঁ, কি এমন কথা রয়েছে? আমাকে এই সিজুয়া থেকে করে দাও সাঁওতালি পর্বত তেরের রেখা। বাহ, ধন্য ধন্য আমার নাগন। ওরে ওরে তেলিয়া, আজ নিশিতে যদি ওই তেলের পদ তৈরি করি, মোর কার্য পূর্ণ হবে না। দূর হয়ে যাও। বেশ মা। কোথায় কে? তবু যেন কল্যাণ হোক। তোমার নাম? আমার নাম শঙ্খ সিধু। শঙ্খ সিধু? হ্যাঁ। বাহ, তবে শোনো, তোমায় আমি কেন স্মরণ করেছি? কেন মাতা? ওই যাহে যাইবে তুমি সাঁওতালি শিখর লৌহবাসর ঘরে, চাঁদপুত্র লক্ষ্মীদেরকে করিবে দংশন। কিন্তু আমার শর্ত আছে। বাহ, যেই না আগে আসে শর্ত নিয়ে, বলো বলো তোমার কি এমন শর্ত? সাঁওতালি পর্ব থেকে তুমি যদি করে দিতে পারো তারপরেই আমি যেতে পারি। ও, এই সিজুয়া হইতে সাঁওতালি শিখর পর্যন্ত
সিঁদুরের পথ যদি করে দিই তাহলে তুমি আমার কাজ পূর্ণ করবে? হ্যাঁ। দূর হয়ে যাও। এ কি? আমি কি করে আমি পূর্ণ করবো আমার কাজ? যেই না আসে নিজে নিজে সত্য নিয়ে আসে, কারে আমি সত্য পূর্ণ করবো? কে আছিস আমার গর্ব পূর্ণ করবে? চিরসুখী হও, বলো তোমার পরিচয়। একে নিয়ে আর পারা গেল না, এ কানেও শুনতে পাবে না, মুখও বলতে পারবে না। বুঝতে পেরেছিস? বুঝতে পারিস নি? ওঠ, উঠে দাঁড়া। মরে গেলাম, এই সর্বকে নিয়ে আমি মরে গেলাম। কি হয়েছে তোর? কথা বলতে পারিস না? বেশ, তোর আমি ওই মুখের পানি আমি খুলে দিলাম। শোন, তবে আমি বলি তোরে, যাইবে তুমি ওই সাঁওতালি শিখরে, লৌহ বাসর ঘরে চাঁদ পুত্র লক্ষিন্দরকে করিবে দংশন। আর পারলাম না, দূর হয়ে যাও। কে আছিস? কে আমার কাজ পূর্ণ করবে? কোথায় ডাকো? তোমার চরণে প্রণাম চিরসুখী জননী। হও, বলো তোমার নাম। আমি ধরা মা। ধরা? হ্যাঁ মা, ও, এসেছিস বাছা? এসেছি মা। তবে শোন, আজই আমি কেন স্মরণ করেছি সকলে নাককে? কেন মা? কেউ আমার কার্য পূর্ণ করতে পারেনি। এক এক করে সকলে শর্ত নিয়ে এসেছে, সকল শর্ত ব্যর্থ হয়ে গেল তাদের। তুই কি পারবি বাবা? আমি তোমার সবই কাজ করতে পারবো মা। তবে শোনা, ওই সাঁওতালি শিখর লৌহ বাসর ঘরে চাঁদ পুত্র লক্ষিন্দরকে করতে হবে দংশন। মাগো, আমি তো দংশন করতে পারবো মা, কিন্তু আমার দংশনে সে মারা যাবে না, কারণ আমি যে নির্বিষ। ও বেশ, আমি তোমায় পঞ্চতলা বিষ প্রদান করলাম। বেশ জননী। যাও, আশীর্বাদ করি এই কর্মে যেন জয় হও তুমি। বেশ মা। ওই তো ছুটে চলেছে ডোরা। তবে আমি অপেক্ষা করি, দেখি কতক্ষণে ফিরে আসে। হই আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আরে খালে বিলে মাছ ধরি ট্যাংরা পুঁটি, আরে খালে বিলে মাছ ধরি ট্যাংরা পুঁটি। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। এই রাত্রিবেলা বড় বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি আমরা জীবনে দেখিনি, কিন্তু আবার ছোট ভাইকে জাগিয়ে দিয়ে মৎস্য ধরতে যাব করে। মালো ওর ভাইয়া ওর আসি। আয়। ওরে গোরে গোরে মুখের পে কালা কালা চশমা, গোরে গোরে মুখের পে কালা কালা চশমা।
বাসনা आदत अपनी छोड़ दे कहना मेरा मान ले जाने मैं क्या चीज हूँ तू मुझको पहचान ले আমার ভাই তোকে ছেড়ে দিল রে। आदत अपनी छोड़ दे कहना मेरा मान ले जाने मैं क्या चीज हूँ तू मुझको पहचान ले नारी तेरे बस न बना मर्जी से कैया तेरे न बना नारी तेरे कैसे न बना मर्जी है दिल मेरे भाई तो खुदा खैर खूब है তুই ধমক দিছি মানে তোর আমি বড় দাদা, ধমক দিব না তুই ধমক দিছি কেন রে? তুই বিয়া করলি হ্যাঁ, আমি কি করলাম তুই কি করবি? হ্যাঁ বিহার মতো হলেই বিহা দিব। ওই জন্য বলছি যে তুই হ্যাঁ। একজনকে বাড়া কাকে বাড়াবো? এতটা খাটে আমার জায়গা আরে লাগবে না। বাড়িয়েছি তো, হ্যাঁ তোর দুটো ভাস্তা আছে, ভাস্তি আছে, আরে বাড়িয়েছি তো। না বাড়ালে কি? সেই বাড়াবার কথা বলছি না। তারপরে কি ওই যে ডিলারের বাড়িতে হ্যাঁ 5 কিলো করে চাল পাচ্ছি, হ্যাঁ বেড়ে গেল না? তা আমার তোর আমার তোর বৌদি আর তোর ভাস্তা ভাস্তির হ্যাঁ বেড়ে গেল। সবটা তো তোরা খেয়ে লিছিস আমি কি খাচ্ছি তুই না খেয়ে আছিস? আমি তো নিজে কাম করি। আরে হ্যাঁ মায়ের পেট থেকে গতিয়া জন্ম নিলি, হ্যাঁ এত হিংসা করিস? যখন তোকে মা বাবা মারা গেছে তোকে লালন পালন করে বড় করছি, হ্যাঁ। আর তুই এত বড় কথা বলতে পারলি? এখন তো তুই আমার মা, তুই এখন বাবা, তুই এখন আমার বহু না হ্যাঁ হ্যাঁ না না বড় বোনের মতো হ্যাঁ কি? না না বড় সবকিছু গুরুজন ব্যক্তি হ্যাঁ হ্যাঁ এটা হবে। হ্যাঁ, গুরুজনের কর্ম তো করলি সব কিছু করলি কিন্তু এটা কর্ম করে দেখ ওটা কর্ম করতে গেলে, ওটা কর্ম করতে গেলে না হ্যাঁ। কাজের মতো হতে হয় ভাই। কাজে কাজ শিখতে হবে, কাজকর্ম করতে হবে। ছাড়, ওরা পাড়ার লোক আছে, ওকে জাগাস না, ঘুমোতে দে। ঘুমা মা ঘুমা আমরা যাচ্ছি বলছি কি, হ্যাঁ চ দাদা দেরি করলে হবে না চল মাছ ধরতে যাবো। দেখ আমরা যদি না খাটি আমাদের ভাতে পেট হবে না না, ভাতে পেট হবে না, হ্যাঁ পেটের ভাত হবে না। হ্যাঁ পেটে ভাত জুটবে না হ্যাঁ। আমাদের অভাবের সংসার হ্যাঁ। বাড়ি ঘর নাই মালদাতে 3-4 তলা flat কানের গোড়া দিব না, অট্টলিকা বাড়ি আছে কিন্তু জাত ব্যবসা ছাড়তে হবে নাকি? হ্যাঁ ওই জন্য তো ব্যাপারটা বলছি। এটা, চল। দেখ দুঃখ না গাইলে তো আমাদের পেটে ভাত হ্যাঁ। হবে না চ তাড়াতাড়ি চ চল চল। হ্যাঁ চ তাড়াতাড়ি চ দাদা হ্যাঁ দে জাল লাগা লাগা তো, ধর তো, জাল লাগা চালা চালা, জাল চালা তো একবারে, চালাবো তুই চালা। চালাবো জাল হ্যাঁ চালা। কত দূরে চালাবো আরে চালা না, জলে চালা। চালাবো হ্যাঁ চালা। দেখ ক্যালি দেখ চালাবার ক্যালি চালা। দেখ এই এলো। রাখিস কেন? রাখবো না মানে? হ্যাঁ তুই রাখবি কেন? আরে জালটা জলে ফেলে দিয়েছে রে। তুই তো বলি যে জাল চালিয়ে দে তো আমি চালিয়ে দিলাম আরে বাবা, দইটা কই, দইটা দড়ি সহ চালালাম দেখি তোর কানের গোড়া থেকে। এই, লাস্ট এই। যা যা, জলে যা, না, কাপড় খুল, কাপড় খোল। জলে নামবো না আরে লেলুয়া, যাও তো ডালটা দাও কাপড় খুলে রে, কাপড় দিয়ে দে। দাও 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 কাপড়টা খুলতে বলছি রে। দে দাদা গোনাইছে কত এটা বিশাল গন্ধ করছে। খাচ্ছিস না আরে আরে মাছ ধরে মাছের গন্ধ তো হবে। 8-10টা সেন্ট লাগবে এতে তাও গন্ধ ছুটবে জালে কেউ সান মেরে জিজ্ঞেস করতো এখানে। দাদা হ্যাঁ তোর বউকে ডাক তোর বউ না আসলে তোর মন খারাপ করবে দেখ, হ্যাঁ এত ভোরবেলা তোর বদি উঠবে না রে। উঠবে বলেছে যে মাছ মারতে যাবি আমাকে ডাকবি তো তুই ডাক। বৌদি তুই এখন বোর দিয়ে বৌদি ভালোবাসা গো। পাচ্ছিস তো? কি গো? আসো বৌদি কেন কাজের সময় বলি তোর ঘুম ভাঙে না, এখন দেওর বলতে গেলে ঘুম ভেঙে আছে। যাচ্ছি দাঁড়াও। আরে বাগানে নামিস না সোনা রে,
ও তোকে নাই দেব গোলাপ ফুল, ও সোনারে নাই দেব গোলাপ ফুল। কেনে 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 যে থাসে রে দিলে রে, তুই করবি না তো ভুল, ও সোনারে করবি না তো ভুল। তাই বুঝি ঠান্ডা ঠান্ডা কুল কুল বাজে দেব বুলবুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল ভাসে দেব বুলবুল। বাগানে নামিস না সোনারে, নাই দেব গোলাপ ফুল, সোনারে দেওয়ার। কে মারলো? শালা মাইয়ার জাত। হ্যাঁ, সকালবেলা উঠতে বলবো ঝাড়ঝাটা দাও, উঠবে না। নারীদের কর্তব্য আছে এঁঠো বাসন বেলা না উঠার আগে পরিষ্কার করো। আর এই গিধনি তুমি আমাকে মারবা তো মারো, কত মারবা মারো, তো ভাইকে বিয়া করে নেবো আমি। যুগটাতে এটাই চলছে। হ্যাঁ করে নেবো। স্বামীকে কম ভালোবাসে, স্ত্রীকে বেশি ভালোবাসে। সত্যি তো আমার একটাই ভাই। শুনো, আমার হচ্ছে 5টা নয় 6টা নয়, একটা মাত্র দেওর। হ্যাঁ, সেকে যদি ভালোবাসা না দিই তো আমাকে ভালোবাসা তো দিবি বিয়া বলো? করে ভালোবাসা দিবা, তুমি ভালোবাসবা? বৌদি তুই আবার ওই নকশা করছিস কেন? শোনো, বেলা হয় না এখন? বেলা হয় না? শোনো, কি গো? এখানে আসো গো। বলছি কি না, সকাল হয়ে গেছে আর এখনো করো না তো। বলছি কি না, তুমি কোথায় যাবে জন্য? আমি দাদনে যাব। আমিও যাব। দাদনে তুমি যে কি করবে? কি করবো দাদুরি যেটা করে? কি করবে তুমি? আমরা তো ইট বলটা ঢুবো। কি রে, যাও, হলো হলো, চলো। কোনটা যাবি তুই? হ্যাঁ, মাছ মাছ। তোর বদিকে ডাকলে কি করবি কর। বৌদি কি গো? চলো, দেরি করলে হবে না। এই শোনো, হ্যাঁ, বলছি কি না, বলো এদিকে এসো। বলো। বলছি তোমার তো দাদা তো এখন আছে, যা কথা বলার পরে বলবো, ঠিক আছে। ঠিক আছে? কিছু বললে মনে হয়। বললাম এবার বুয়াল মাছটা ধরুক, যদি বুয়াল মাছের মাথাটা শক্ত করে, নাহলে শোল মাছটা ধরুক। আরে! শোল মাছ অনেকদিন ধরে খাইনি। বুয়াল মাছের কাঁটা দেখেছো? আমি কাঁটা খুব খেতে ভালোবাসি, হ্যাঁ, আর শোল মাছ খেতে খুব ভালোবাসি, বাচ্চা মোটা মোটা শোল। আমি জানি তো। বাক্কা বাকুম টুকরো তোমার কি লক্ষণ জানি না? সব জানি। তুমি কোন মাছ পছন্দ করো? ऊपर रे अटरिया के सोना कबूतर रे बक्का बकुम बक्का बकुम बक्का बकुम চালা। ঘুমা। तेरे नरे नाना तेरे नरे नाना ধামিন ওই তো সে মায়ের কার্য সফল করতে যাবো সেই সাঁওতাল ভিতরে সে লোহবাসর ঘরে। আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে চলে যাবো সেই লোহবাসর ঘরে। না, কিন্তু কিভাবে যাবো এত দূরের পর? ওই তো যেতে যেতে যেন আমায় সেই খিদা লেগে যায়। কি করি? সে ভিড়ের মাঝে আমি কিভাবে যাব? এই তোরা সরে যা। ওই তোরা সরে তোরা, রাস্তায় আমার ছা বিপদে পড়িয়া পাঠায় জননী আমার। ও তোরা সরে তোরা, রাস্তায় আমার ছা বিপদে পড়িয়া পাঠায় জননী আমার। তোরা আমার নামটি ধরা হয়, আমার প্রাণে নাহি ভয়। আমার নামটি ধরা হয়, আমার প্রাণে নাহি ভয়। এক চলে ধ্বংসায় বসেই উল্ল বলো। তোরা তোরা তোরা, রাস্তায় আমার ছাড় বিপদে পড়িয়া পাঠাই জননী আমার। তোরা
যাবো একলাতে সাঁওতালি পর্বতে, যাবো একলাতে সাঁওতালি পর্বতে, সেইখানে সে দংশায় বসে দুলভ লোকায় তোরা সর 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 তোরা রাস্তায় আমার চার বিপদে পড়িয়া বলে জননী আমার তোরা সর। ওই তো আর বেশি দূর নয়, ওই তো সামনে এগিয়ে দেখা যায় সেই লবাসর ঘর। কিন্তু আমি যে বড় ক্ষুধার্ত, কীভাবে সেই লক্ষিন্দরকে দংশাবো? ওই তো এগিয়ে দেখা যায় সেই ছিদ্র মাছ স্বজন সেই খলবল খলবল করে, কিন্তু সেখানে কেউ আছে কি না দেখি। ওই তো সে বিপদের জন্য ঘুমিয়ে রয়েছে, তাই আমি সেই সুযোগ মতো গিয়ে সেই মৎস্য ভক্ষণ করে তারপরে যাবো সেই মায়ের কার্য সফল করতে। কিন্তু কি করব, মায়ের দোয়া বিষ যে আমি অপমান করতে পারি না, তাই তো সেই আমি মায়ের দোয়া বিষ কচুর পাতা রেখে তারপরেই মৎস্য ভক্ষণ করব। মালু রে, এ মালু, একটু উঠে দেখতো ভাই, একবার জল ঝাড়তো। কই গো গিন্নি, সকাল হতে চলেছে, একটু জাল এখন দেখো তো ঝেড়ে। ঠিক আছে, দেখ তো। তুমিও দেখো। আমি তো দেখবো গো, আমি জলে নামতে পারবো? বেরিয়েছিলাম মানুষ। দেখো বৌদি দেওয়ার দেখো তো, মনে হচ্ছে কোন বডি ভেসে আসলো। এটা মনে হয় শোল মাছ হবে। হ্যাঁ শোল মাছ। ভাই রে, শোল মাছ খেতে ভালোই লাগে না? বারবার শোল মাছ, আগে দেখো তো। দাদা ধর, দাদা ধর, দাদা ধর 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 রে দাদা, বড় মাছ ধর, মাছটা ঢুকে আছে জালের ভিতর, দাদা ধর। এই, আগে ধর। বৌদি দেখো, আমি জলে নামছি, হ্যাঁ। তুমি পিছন ধরে টানবা, যদি জলে পড়ে যায় না, হ্যাঁ। খুবই গর্ত আছে জলে। হ্যাঁ, দাঁড়াও। ও, থামো থামো, ঘোড়ার জন্য পাগলি হয়ে গেছে। আমি শোল মাছ খাবো। শালা গুদরি মান। নামতে দে না, ভোঁ করে পেয়ে দিব মুখে তো। খুব ময়া, খুব ময়া। ঠিক আছে, আমাকে নামতে দে, আগে নামতে দে। তোরা বসে আছো, আগে নামতে দে দাদা। এই, ওকে নামতে দাও। তোর বউকে সামলা না। আমি কি সামলাবো ভাইয়া, তুই সামলা। তুই তো পারবি না আর সামলা। আমি পারছি না। বৌদি বড় মাছ। দাদা, তোর বউয়ের স্বভাব কেমন? কেনে রে? আমার পা না ধরে আমার গামছা ই ধরে টানছে যে। পেন? হ্যাঁ, ওই দেখি তো। খুলে গেল দেখ। আরে বাহ! ভালোই কথা। গির দে, গির দে, গির দে, গির দে। বাপরে দাদা, তুই মারছিস যে। দেখ বড় মাছ। ধর। ধুম বচালে ধুম বচালে ধুম। বাপরে বড় জার্সি মাছ। খাওয়া দাওয়া শরীরে মাছি। বচালে ধুম। আগে ধরো গো, আগে ধরো। মাছ দেখ, মাছ দেখ। এটা কি? বাবা ধরা ধরা মাছ। আরে উপরে মার, আরে বলি বাবা, উপরে মার, উপরে মার, আরে উপরে মারো। চমক দিলাম। হটো হটো, মারতে দাও। আর মাছ খাবি? মাছ। শেষ। ধরা দিবা।
বাপ সে আড্ডা কোথা দিলাম শেষ শেষ বাপরে আর মাছ খাবি রে মোরা আয়! আর কাচ্চা মাছ আরে সাপের কি কান আছে? মাছের কাশি উঠে গেল। শোনো ওই আমি হচ্ছে তোমার জন্য জল নিয়ে আসছি জল খাবার যাচ্ছি আমি মাছ আর করবি? চল, এটা ঢোর আছে না ধামিন আছে? এটা ঢোড়া আমি দুটাই। হ্যাঁ চল বুঝতে পারছি শেষ। চল। আচ্ছা ঠিক আছে দাঁড়া। মার মার, আরে জিন্দা আছে মার, আরে মুখে মার। মা না মারার আগে আগে মরে বসে আছে। কোথায়? ওই তো গেছি ধরাই এখন পর্যন্ত ফিরে এলো না। না না, আমি তাই ধ্যান যোগে দেখি। এ কি আজ ধরা ওই ক্ষুধা নিবারণ করার জন্য মৎস্য খেয়ে প্রাণ হারিয়েছিল। না না না, আমি তাকে ওই প্রাণ দান দিলাম। সেই মৎস্য ভক্ষণ করতে গিয়ে যেন আমায় মেরেছে। কি করে? না না, বড় বিলম্ব হয়ে গেল। সে মায়ের কার্য কাটতে যাবে, যেতে হবে। কি করি? মায়ের দেওয়া বিষ। না, এ কি? না না না, মায়ের দেওয়া বিষ যেন নেই। কি করবো? সে মায়ের কার্য সফল করতে পারবো না। তাই কি করি আমি? না না, অতি শীঘ্রই যাবো সেই মায়ের কাছে ফিরে। কিন্তু মাকে কি বলবো? মনে পড়েছে সে মায়ের কাছে গিয়ে সেই মিথ্যে কথা বলতে হবে, না হলে যে আমি প্রাণে বাঁচবো না। মা, তোমার চরণে প্রণাম জননী। চিরসুখে হও ধরা। হ্যাঁ মা। তুমি আমার কার্য করতে পেরেছো? হ্যাঁ মা, আমি তোমার কাজ সফল করেছি মা। মা গো, বাহ। তুমি তো বলেছিলে মা হ্যাঁ, সেই কাজ সফল করতে, কিন্তু আমি যদি না পারি তো কে পারবে মা? সত্যি। আমার নাম ধরা, আমি সর্বশয়তানের গড়া। আমি কাউকে ছাড়ি না মা, সবাইকে কামড়াই। কিন্তু মা গো, তবে তুমি আমার কার্য পূর্ণ করেছো? হ্যাঁ মা। ওই চাঁদপুত্র লক্ষেন্দ্রকে দংশন করে এসেছো? হ্যাঁ মা। কি প্রমাণ উদ্গার করো? উদ্ধার করবো মা। হ্যাঁ, কিন্তু মা গো, আমি যে সেই পূর্বে সে গ্রাস করেছি, সে যে এখন আমার হজম হয়ে গেছে মা। শোনো, ছল করো না মোর সামনে। ওরে ধরো, আজ আমার কার্য করতে গিয়ে নিষ্ফল হলে তবে আমার বিষ কোথায়? মা গো, আমি তো পূর্বেই বললাম মা, আমি সেই দংশন করেছি, তার জন্য তো বিষ সব শেষ হয়ে গেছে মা। তাই তো আমার কাছে কোনো বিষ নেই। তুমি দংশন করেছো? হ্যাঁ মা। দংশন করে তুমি বিষকে হারিয়ে ফেলেছো? হ্যাঁ মা। শয়তান! মা, মিথ্যে কথা বলতে তোর ভয় লাগে না? সত্যি বলছি মা। বল, সত্যি বল, কি করেছিস? কোথায় গিয়ে আমার বিষকে হারিয়েছিস বল? মা, আমি কিছু কিছু লক্ষিন্দরকে মা গো, কিছু মা জানো, সেই চাঁদ সৌদাগর কতই বুদ্ধিমান জানো মা? হ্যাঁ হ্যাঁ, চাঁদ সৌদাগর সেই বুদ্ধিমান জলের ভিতর করেছে বাসর নির্মাণ। মাগো, তুমি তো বলেছিলে সেখানে একটি মাত্র বেউলা, একটি মাত্র লক্ষিন্দর, কিন্তু আমি গিয়ে দেখি মা সেই শত শত লক্ষিন্দর, শত শত বেউলা। কাকে দংশন করবো আর কাকে গ্রাস করবো মা? কিছু কিছুকে দংশন করেছি মা। ওরে শয়তান, আজ আমার কার্য পূর্ণ না করতে গিয়ে ওই ক্ষুধা নিবারণের জন্য মস্ত খেয়ে নিজের প্রাণে হারিয়ে, তবে আমি তোকে অভিশাপ করিলাম, আজ থেকে তুই থাকবে এর বিষয়ে। না না মা, না, আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। মাগো, তুমি তো সেই সর্পের জননী। তুমি এইভাবে একটি ছোট্ট কারণের কারণে আমায় অভিশাপ করলে মা। মাগো, আমি যদি সেই নির্বিষ হয়ে সেই মঠদামে থাকি, তাহলে যে আমায় মানুষ সবাই মেরে ফেলবে মা। বেশ, যখন তুমি কিঞ্চিত বিষ চেয়েছ, আমি তোমায় কিঞ্চিত বিষ প্রদান করলাম। তবে শোনো ধরা, তোমার বিষ মানবকে দংশন করলে লাগবে না। ওই জীবজন্তু গাভী ছাগলকে তো যদি দংশন করো তাহলে তোমার বিষ লাগবে
অথচ মানবকে কখনো লাগবে না। দূর হয়ে যাও মোর বেশ পথ মা, হইতে। আসি জননী। এ কি আমি কি ওই মানবের কাছে পরাজয় হব? আমি ওই বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারবো না। না না না, কোথায় দিদি? ভগ্নী মনসা, একটি ভগ্নী মনসা, আমি তবু চারণে গো। নয়নে জল কেন ভগ্নী মনসা? ওগো দিদি, তুমি না বলেছিলে স্বর্গ মর্ত পাতাল হতে নাকি ডেকে পাঠাইবে ওই সৌতলে শিখর লোহবাসর ঘরে? হ্যাঁ, কেউ যে আমার কার্য পূর্ণ করতে পারলো না দিদি, সকলে নিষ্ফল হয়ে ফিরে এলো। আমার কার্য কেউ করতে পারলো না। পারবে ভগ্নী মনসা? তুমি পূর্বের কথা তুমি মনে করো। পূর্বের কথা? হ্যাঁ, ও সত্যি তো, আমি তো বিস্মরণ হয়ে গেছিলাম। ওই বিদ্যুৎ আমাদের রূপ ধারণ করে দিয়েছিলাম। আমি ছয় ঘাটিতে বেহুলারে দিয়েছিলাম অভিশাপ। ও মায়াকে দিনে তুমি গোলা দিতে পারি বিবাহ বাসরে তোমার স্বামীকে ধ্বংসানবে কাল লাগেনি। তবে বলতে পারো সেই কালনাগিনী কোথায় রয়েছে? সেই তেররি দিবি তো? ওই রমণক দিবে। হ্যাঁ, বেশ, তবে আমি কাকে পাঠাইলে সেই কালনাগিনী আসবে? তুমি ঢেউমারার দুয়ারে স্মরণ করো, সে তোমার কার্য পূর্ণ করতে পারবে। বেশ দিদি, এসো। কোথায় ধামনা নারী, ধামনা দ্বারে? বলো মা, চিরসুখে হও। তুমি আমায় কেন স্মরণ করেছো? ওই যেতে হবে তোমায় রমণক দিবে। রমণক? কাল নাগিনী তপস্যা ভঙ্গ করে নিয়ে আসতে হবে সিজু আসি করে। কিন্তু মা, তুমি এহেন বাণী তুমি ফিরিয়ে নাও জননী। কেন? নাগিনীর কাছে যেতে পারবো না, ওর যা বিষের দাম আমি সহ্য করতে পারবো না। ও শোনো। তো আমাকে গ্রাস করে ফেলবে জননী। অদূর হইতে কাল নাগিনী বলে চিৎকার করবে। তোমার বাক্য শুনে তাহার তপস্যা ভঙ্গ হবে। যখন তোমার পিছনে ধাওয়া করবে কৃষ্ণ কৃষ্ণ নাম বলে তুমি ছুটে আসে মোর গো। বেশ মা, তাহলে দাও নাগিনীর মান সম্মান, আমি এইমাত্র ছুটে যাচ্ছি বেশ। রমণবদ্বীপে। ওই তো ছুটে চলেছে। তবে আমি অপেক্ষা করি কতক্ষণে ফিরে আসে সেই। এই দাবি রমণবদ্বীপে এসেছি, কিন্তু এত গভীর জঙ্গলে কোথায় খুঁজবো? কোথায় একাদশী ব্রত করছে, কোথায় ধ্যান করছে? ওই তো নাগিনী ধ্যানে মগ্ন। আমি দূর থেকে তার ধ্যানকে ভঙ্গ করব। নাগিনী! নাগিনী! নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কোন জন? মোর দৃষ্টে যে বাপরে সত্য যায় জমা ঘরে উড়িয়া আসে হয় ছাড় খার। আমি বলি শুধু তুমি জিজ্ঞাসা যে করে মুনি কোথায় যাবে, কি নাম তোমার? তুমি আমায় চিনতে পারছো না নাগিনী? একটি বার চেয়ে দেখো, আমি হচ্ছি ধামনা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোর নাই নিস্তার, তুই আজ আমার নাম ধরে ডেকেছিস, আমি তোকে করবো আমি আদেশে রেখেছি, মায়ের আদেশে। কোন মা? মা মনসা। মনসা? হ্যাঁ, মা মনসার কথাই তুমি আমাকে না না না, এ আমার অন্তরে বিশ্বাস হই না। তাহলে নাগিনী তুমি শুনতে চাও জি, মায়ের দুঃখের বিবরণ? বলো। শোনো শোনো নাগিনী, আমারও বচন। একে একে বলি আমি মায়ের দুঃখের বিবরণ। পুজো খেতে গেল মাতা ওই জালমালুর ঘরে, ভক্তিভাবে সোনেকা রানী নীলের পুঁজিবারে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে ওই চাঁদ অধিকারী কাকতালিতে মারে মায়ের হ্যামতালের বাড়ি। রুষ্ট হয়ে গেল মাতা শিবের গোচর, শিব বলে পুত্রকে রাখো চন্দ্রধর। শুনো শুনো নাগিনী, আমারও বচন। তোমাকে তলব করে এই সেই কারণ, তুমি একটিবার ছুটে চলো মায়ের নিকটে। ওরে দুষ্ট দুরাচার, তুই আমায় মিথ্যা কথা দিয়ে ভুলাতে চাও? আমার হতে 10 গুণ বিচার কণ্ঠে হেন অষ্ট নাগ আছে মা মনসার নিকটে। এই সকল সারিকেন আমাকে যত বলিয়াছি, মায়ের জীবনে আছে গৌরী বিবারণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ
নাগিনী মা তুমি সরে যাও মাগো ওই পাপিষ্টা ধামি নাকে যতক্ষণ আমি সাজা না দেবো আমি ছেড়ে দেবো না হও, শান্ত হও। মা তার কোনো দোষ নেই, আমারই কারণে তোমারই ধ্যান ভঙ্গ করেছে। মাগো হ্যাঁ। মা আমার খোঁচলা ছুটিয়ে দিল মা বেশ, এখন তো তোর খোঁজলা ছুটিয়েছে আমার কোনো দোষ নাই, সব দোষ ওর। তোর প্রাণ কেড়ে নেবো আমি দাঁড়াও। কি ওরে কাল নাগিনী, কি মা তোমার চোখে জল তুমি অন্ত করি নাগের মাতা নাগ মাতার চোখে যদি জল বয়ে যায় ঠিক আমাদের নাগের জীবনে শতাধিক ওরে কাল নাগিনী, আমার এই নয়নের জলে কেন তাই তুই শুনতে চাস? কে তোমাকে কাঁদিয়েছে কে তোমাকে কাঁদিয়েছে কে আমায় কাঁদিয়েছে জানিস? একটি বার বলো তার নাম আমি তোর দেহ তোকে প্রমাণ করে দেব শোন, ও মাইকে কাঁদিয়েছে, কেউ আমার নয়নে জল মুছে দিতে পারেনি। শত শত নারী আছিল, কেউ আমার চোখে জল মুছে দিতে পারলো না। আমি মুছে দেব পারবি? হে মা কালনাগিনী তোমায় কথা দিচ্ছে তোমার নয়নের জল আমি মুছিয়ে দেব তাহলে সত্য কর। শপথ হ্যাঁ শপথ না করলে তুমি আমায় বলবে না হ্যাঁ কাল নাগিনী, বেশ মা এই নাও এক সত্য, দুই সত্য দুই সত্য, এই সত্য তিনবার, সত্য উল্লঙ্ঘন করিলে হইবে নরকে বাস। আমি জানি মা বলো তোমার শত্রুর নাম আর যে কোনো সম্বরণ হয় না আমি এই মুহূর্তে তোমার শত্রুকে নিধন করতে চাই একটিবার বলো কে তোমার শত্রু ও নাগিনী রে, শোনো নাগিনী দুঃখের কাহিনী। ওরে শোনো শোনো, ওরে নাগিনী আমার বচন। ওরে বলিতে না পারি আমি দুঃখের বিবরণ। বলো মা না বললে কি করে জানবো ওরে 12 মাসে 13 পুজো সর্বদেবে পালো। ওরে আমি হেন পদাবতী ছাড়ি খারে যায়। ওগো চম্পকোণ করে ঘর চাঁদ সাদা গো। ওরে দিন মান করে বলি যে তোমার। কে বলবে? ওই দুষ্ট বেটা চন্দ্রধর কাকলি ভাগিল বাউনি নৃত্য করিল অপমান। সর্বদেবে পূজা করে না পূজে আমারে, এই হেতু না পুজিবে সকল সংসারে। তোমার শত্রু চন্দ্রধর ওই চম্পকের রাজা সামান্য মর্ত ধামের মানব দেবীকে অঝর নয়নে কাঁপিয়েছে ওরে ওরে মনে খোঁজা দেবে রে তুই দেবী মনসাকে কষ্ট দুঃখ দিয়েছিস অঝর নয়নে কাঁদিয়েছিস আজ থেকে তোর লীলা খেলা শেষ করতে চলেছে কালনাগিনী আর নয় তোর নিস্তর এই কালনাগিনী পাঠাবে তোকে জমের নগর কাল নাগিনী, কেন তুমি বাধা দিলে মা ওই চন্দ্রধরকে প্রাণে শেষ করলে যে আমার কাছে
কাকে শেষ করতে হবে? তবে শোনো, অতি যত্নে করে হেসে লৌহ বাসর ঘর, তাতে রাখিয়াছে দুর্লভ লক্ষিন্দর। যাও যাও রে নাগিনী সাঁওতালি শিখরে, দংশন করিবে তুমি দুর্লভ লক্ষিন্দরে। ক্ষমা করো মা, আমি শপথ করে বড় ভুল করেছি। কাল নাগিনী, যেদিন থেকে অনাদি আদি গোবিন্দের যুগল চরণ আমি মস্তকে ধারণ করেছি, সেদিন থেকে যে আমি অঙ্গীকার করেছি জীবনে বেঁচে থাকতে আমার কণ্ঠে প্রাণ যতদিন আছে আমি পাপ কর্ম কিছুতে করব না মা। কাল নাগিনী, তবে কি তোমার সত্য করে ব্যর্থ হবে? হয়ে যাক ব্যর্থ, এই পাপে যদি আমায় পড়তে হয় তপ্প পড়ব, কিন্তু আমার জ্ঞান চক্ষু থাকতে আমি পাপ কর্ম কিছুতে করবো না, করবো না, করবো না। কাল নাগিনী, ভুলে যেও না পূর্বের কথা, কোন পূর্বের কথা? স্মরণ করো সেই পূর্বের কথা। কোন কথা বা কোন কথা? আমার ওই নন্দন কাননে তোমরা দুইজন স্বামী স্ত্রীতে বিহার করেছিলে, সেই সময় অনিরুদ্ধ উষার রথের চাকায় তোমার স্বামী মৃত্যু হয়েছে। মনে পড়েছে মা, মনে পড়েছে। সেদিনকার কথা জমার দুই নয়নে ভেসে ওঠে। সেদিন আমি উষানের তোকে কত কাকতি মিনতি করে বলেছিলাম, এমনকি স্বর্গের সকল দেবতাকে আমি ডেকে ডেকে বলেছিলাম তবে কেউ আমার স্বামীকে ফিরে না, আমার সীমন্তের সিঁদুরকে তোমরা জাগে না। সেদিন কোনো দেবতা কেউ আমার স্বামীকে ফিরে দেয়নি। সেদিন আমি মা আমার স্বামী ওই মরা দেহে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, ওরে ওরে ও স্বানিরুদ্ধ এহ জন্মে তুমি আমাকে কাঁচা চলে বিধবা সাজালে, ইহার প্রতিশোধ নিতে যদি শত জন্ম নিতে হয় আমি তপ্য নেব, আমি তোকেও সাজাবো একদিন বিধবা। তবে এই তো তোমার সুবর্ণ সুযোগ। তো মাগো, হ্যাঁ? আমি তো প্রতিজ্ঞা করেছিলাম ওই উষানিরুদ্ধের জন্য। হ্যাঁ সত্যই, সেই অনিরুদ্ধ উষা আজ মর্তধামে বেহুলা লক্ষিন্দর রূপে জন্মগ্রহণ করেছে। বেহুলা লক্ষিন্দর? হ্যাঁ দ্বিতীয় জন্ম তাদের বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ কাল তবে তো নাগিনী, তোমার একা শত্রু নই মা, পূর্ব জন্মের সে আমার পরম শত্রু। ও জননী, অন্তরে আমার ধৈর্য ধরছে না, আমি কখন আমার শত্রুকে বিঘ্ন করবো? আমি কোথায় গেলে দেখা পাবো? তুমি শুধু সন্ধান বলে দাও মা, আমার পূর্বে জন্মের প্রতিজ্ঞায় হোক। ওই তো ওই শান কোণে রয়েছে সুতার পরিমাণে ছিদ্র, সেই ছিদ্রতে তুমি প্রবেশ করে বাসর ঘরে করিবে লক্ষ্মীদেরকে ধ্বংস। হলো না মা? কেন? কি করে ভাবলে তুমি প্রকাণ্ড দেহ আমার সুতার সঞ্চার পথে প্রবেশ করবো? কি করে ভাবলে তুমি? ও সত্যি বললে, ওই পর্বতা করে দেহ সুতার সঞ্চার পথে কি করে যাইবে? তবে তোমার আমি সর্বঙ্গ মঞ্জন করে দেব। মঞ্জন? মঞ্জন করি সুতার সঞ্চার হবে, ওই বাসর ঘরে তুমি প্রবেশ করবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। বেশ। ও রানী মঞ্জন করে নাগী মাতা পদ্মাবতী মঞ্জন করে, ও নাগী মঞ্জন করে। ওরে খোকুশার মাতা দিয়া মঞ্জন ধরিল, ওরে সুতার সঞ্চার হলো দেখো এই যে কালানি মাগো। ওরে বাসি কবির রচনা নহবত বিশহরিও না। ওরে নাগমঞ্জন করার কালে দাও গয়ল ধনি, ও নাগমঞ্জন। ওই তো
আজ সে শক্তিহীনা হয়ে পড়েছে, বেশ আমি তোমায় শক্তি প্রদান করলাম। একে মা এক হলো মোর পর্বতাকার দেহই আমার সুতার সঞ্চারী পরিণত হলো। ওগো মা আমার, আমি পূর্বের দেহ কি আর কোনোদিন ফিরে পাবো না? পাবে, কবে? যেই দিনেই আমার কার্য পূর্ণ হবে, আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিত হব, তুমি সর্বঙ্গ ফিরে পাবে, তোমার নাগ হইতে মুক্তি পাবে। কিন্তু মাগো, আমি একাদশী ব্রত রেখেছিলাম। পালনা ভঙ্গের সময় ওই পাপিষ্ঠ ধামন আমার নাম ধরে ডেকেছিল বলে আমার পালনা ভঙ্গ হয়নি। আমি একাদশী অঙ্গ নয় কি করে যাই ওই লাফাইকে দংশন করিতে? আমি কেমন করে যাবো মা, তুমি বলে দাও। বেশ, তুমি অপেক্ষা করো, আমি তোমার একাদশী ব্রত পালন করাইব। তাই যেন হয়, আমার একাদশী ব্রত পালন। তবে সকল দেবদেবীর কাছে অনুরোধ, আজ তোমরা মানব নয়, আজ দেবদেবী স্বরূপ। তবে যারা নাগকে ভালোবাসে, নাগকে প্রতিদিন দুগ্ধ খই সেবা দেই, তবে আজ এই কালনাগিনীর একাদশী ব্রত পালন করাইবে। আসো, যারা নাগ কুল হতে সর্প ভয় হতে যদি রক্ষা পান, অবশ্যই আসবে। কারণ এই যে নাগ কাউকে ছাড়ে না, যে তাহারে ভালোবাসে তাকে উদ্ধার করে দেয়। তবে আসো, এই কালনাগিনীর ব্রত পালন করাইবে। ও তোমরা দান করো গো একাদশী ব্রত পালন করিবে নাগিনী। তোমরা দান করো গো একাদশী ব্রত পালন করিবে নাগিনী। ওরে দান করো মায়ের আশারে তোমরা। দুধ খইটা নিয়েছে গো, দুগ্ধ খইটা নিয়েছে, এখানে বাটিতে দুগ্ধ খই নিয়েছো। ওরে সারি সারি ভক্ত দেখো রত্ন করে দান তোমরা। ওরে যে যাহা কামনা করে মায়ের আশারে তোমরা। ওরে একাদশী ব্রত পালন করিবে নাগিনী তোমরা। ওরে সুখেতে রাখিবে দেবী জয় বিশ্বহরি
ওরে এ ও ধারে ভক্ত দেখো সেবা যে করিল তোমরা। তবে আজ এক এক করে সকলে মায়েরা আজ কালনাগিনীর ব্রত ভঙ্গন করাইছে। জননী গো, হ্যাঁ, পালনা আমার ভঙ্গ হয়েছে, এবারে পারবো আমি লক্ষাইকে দংশন করতে। এসো কিন্তু আমার জননী গো, সঙ্গে আমার কিন্তু মা গো, হংসরথে। এই ছিন্ন দেহ নয় কি করে যাব আমি সৌতালি পর্ব? ওই যে আমার হংসরথে তোমায় এগিয়ে দেব পথ। এসো কালনাগিনী। বেশ মাতাই চলো। ওই দেখো সম্মুখে রয়েছে সৌতালি শিখর। দেখি 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 মা, বাসরের চতুর্দিকে লক্ষ লক্ষ প্রহরী হাতে তীক্ষ্ণ অস্ত্র মশাল নিয়ে ভ্রমণ করে। তারা যদি আমাকে দেখতে পায় প্রাণ থেকে শেষ করে দেবে। বেশ, তুমি অপেক্ষা করো। আমি ওই দেবরাজ ইন্দ্র দাদার নিকট হইতে দিয়ে এসেছি 49 পবন 4 মেঘ 64 মেঘিনী শিলা বরিশাল করাইব ওই বাসার ঘরে। কোথায় ঝড় বেশি করো বরিশাল? স্তব্ধ স্তব্ধ হয়ে গেছে বাসরে ঘরের চটি, সকলে পালায়ন করেছে। মাগো, হ্যাঁ, আমায় আদেশ দাও, এবারে প্রবেশ করি আমি লোহবাস। বেশ, তোমায় আদেশ করলাম। আশীর্বাদ করে এই কর্মে তুমি জয় হও। বেশ মা, আসি। এখনো যে বেহুলা জেগে আছে। ও বেশ, কোথায় নিদ্রাবাসী? যাও ওই বেহুলার নয়নে গর্ভর, লক্ষিন্দরে যখন মরবে মুখ হইবে তোর নিস্তর। যাও যাও কালনাগিনী। না, সে কি? কোথা হতে কাল নিদ্রা নয়নে ভেসিল আমার। আমি কি করি এই সালিশে জেগে থাকবো? ওই আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে? আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে? আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে?
সমুদ্র ঘোষকে সাক্ষী রেখে বসুমাতাকে সাক্ষী রেখে স্বামীর পোতলে আমি ঘুমিয়ে পড়লাম। কালনাগিনী, মা এবার তোমার সুবর্ণ সুযোগ। যাও যাও, তুমি ওই লক্ষ্মীদেরকে করিবে দংশন। বেহুলা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, বেশ মা, তবে ওই বাসরে প্রবেশ করার আগে তোমার কাছে আমার একটি নিবেদন। বলো। তুমি তো নাগ মাতা, নাগের জীবনের সকল ব্যথা বেদনা তুমি অনুভব করতে পারো। নাগ জাতির জীবনের অভিশাপ তুমি ভালো করে জানো। বিনা দোষে বিনা অপরাধে কোনো নাগ কোনো জীবকে ক্ষতি করিনি, আমিও পারবো না, এই যেন তোমার মনে থাকে। শোনো, তুমি যাও, তার চরণ তলে বসে থাকবে। যদি তোমায় ক্ষতি করে অপরাধ করে তাহলে তুমি করিবে দংশন। আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে যাও। কি আজ কোথায় আমি এলাম? এ তো স্বর্গ সমান বুঝাই, কিন্তু আমি তো লোহবাসরে এসেছি। স্বর্গসম হলো কার জন্য? কার বা রূপের তেজ, কার বা দৈব শক্তি? আমাকে জানতে হবে। হ্যাঁ, আমাকে এই তো লতা পাতার মতো বেহুলা লক্ষায় ঘুমিয়ে রয়েছে সোনার পালনে। তাদের রূপের জ্যোতি, রূপের তেজ আজ বাসর ঘরকে স্বর্গ সম করে রেখেছে। আহারে কি সুন্দর তাদের যুগল রূপ, যুগল রতি। মনে প্রাণে ডেকে বলে বিধাতা যেন তাদেরকে নিজ হাতে তৈরি করেছে, নির্মাণ করেছে, তাই তো এত সুন্দর তাদের যুগল রূপ। যত দেখি ততই দেখার যেন ইচ্ছে করে। কি সুন্দর বিধাতা বানিয়েছে তাদের রূপ। আহারে চন্দন তিলক ভালো না লাটেতে সাজে, অর্ধচন্দ্র সাজে যেন গগনের মাঝে। কণ্ঠেতে মুকুতাহার গজমতি মালা, সারি সারি ছবি আছে যেন চন্দ্রকলা। মকর কুণ্ডল তার সর্বনেতে তলে, হেমগিরি মধ্যে যেন দেবাকার জলে। আহা, লক্ষিন্দরের বামে ধনী সইয়া আছে পাশে। আজ ধনী রানী হবে শ্বশুরের দোষে। ওরে মূর্খ চাঁদ সদাগর, এত সুন্দর সন্তান জীবনে পেয়ে কেন দেবী মনে সারসন নেবাদ বিসম্বাদ করেছিলিস? সেই অপরাধে হবি তুই সন্তানহীনা। হে, আমি দংশন করবো তোর পুত্রকে। পিতা ডাক থেকে আমি তোরে বঞ্চিত করে দেবো। হা পুত্র বলে যাওয়া সদাগর তুই কাঁদবি। আমি লক্ষ্যকে যেন দংশন করতে পারি না কেন? না, আমি পারবো না। লক্ষ্যকে দংশন করতে গিয়ে আমার সন্তানদের কথা মনে পড়ে যায়। আমি এক মাতা হয়ে আর এক মাতার কোল কি করে খালি করি সব। আমি কি করে করব? কেন বা দেবী মনসার সাথে শপথ করেছিলাম, যদি শপথ না করতাম এই বাসর ঘর ছেলে আমি বেরিয়ে যেতাম। এক ধারে দেবীর শপথ, এক ধারে সন্তান সমালক হয়। আমি কোন মতে যাবো বিধাতা? ওরে কেন সত্য করেছি মামন সার শোনে গো, কেন সত্য কেন সত্য করেছিলাম
একদিন বৈকুণ্ঠ ধামে দেখিল লক্ষ্মীনারায়ণ গো। ভগতামুনি যুগল রূপে হেরিল বাসর মনে গো। আমি কিছুতেই লখাইকে ধ্বংসন করতে পারবো না। সেই অপরাধে যদি দেবী মা মনুষ্য আমাকে মৃতদণ্ড সাজা দেয়, আমি মাথা পেতে নেব, কিন্তু আমি লখাইকে ধ্বংসন করতে পারবো না। তবে নিশ্চয়ই আমাকে প্রভাত করতে হবে এই বাসর ঘরে বসে বসে। বাচ্চা লখাই রে, আমি দংশন করতে তোর এসেছিলাম, কিন্তু আর দংশন আমি তোরে করতে চাই না। তুই যেন বেঁচে থাকি সম্পর্ক নগরে। আমি তোর গর্ভধারিণী মা না হলেও তোর মাতৃসম। আমি এক নাগিনী সন্তান বলে সারাদিনই শীতল সেবা করব। ভুল করে তুই নাগিনীর কাছে অপরাধী হোসনি বাবা, অপরাধী হোসনি। নিশি হলো ভোর, তবু নাও ছিল বাসরে ক্রান্তনের। একই আজ কান্নাগিনী পদ সেবা করতে করতে এই নিশি শেষ করে দেবে, মোর কাজ পূর্ণ হবে না। তবে আমি মশা পাঠাইলাম, যাও মশা ওই লক্ষ্মীদের দাও। এদিকে কালনাগিনী বেহুলা লক্ষিন্দ্রের রূপ দর্শন করে আজ বিস্মিত হইয়া পড়েছে। তাই সে চিন্তা করছে, আমি কি করে লক্ষিন্দ্রকে দংশন করব, আর কেনই বা আমি সত্য করেছিলাম। ও বাসর ঘরে কান্দে কালনাগিনী রে, দেবী দেহ হইতে ময়লা ছুটিয়ে পাঠালেন সেই লোহার বাসঘরের মধ্যে। সেই মায়া মশা লোহার বাসঘরের মধ্যে প্রবেশ করে লক্ষিন্দরে পায়ে যেইভাবে কামড় দিয়েছে, তৎক্ষণাৎ অগপদাঘাত করে রখায় নাগিনীর উপরে রে। কি করলি বাছা লখাই, বিনা দোষে বিনা অপরাধে তুই আমায় পদাঘাত করলি। বড় ভুল করেছিস বাচ্চা, আমি তোকে দংশন করতে চাইনি রে। যা, আমি তোকে একবার ক্ষমা দিলাম, আমার বসলাম তোর সেবা করার লাগে। ওরে দ্বিতীয়বার লাথি মারে নাগিনীর মস্তকে রে। ওরে বসই মা ভাবন খায় তোমার
ভাই, একবার নইতে দ্বিতীয়বার পদাঘাত করলি আমার মস্তক পরে, আর তো আমি ছাড়বো না, আমি তোকে করবো ধ্বংস। একবার নই দুইবার অপরাধ করা সত্ত্বেও আমি লক্ষাইকে দংশন করতে কেন পারি না? বুঝতে পেরেছি আমার সন্তানের দল কতবার আমার বুকে আমার মস্তকে লাথি মেরেছে, তবু তো তাদের কোনো সাজা দিইনি। আমি যে লক্ষাইকে সন্তান বলে মেনেছি, পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মাতা যে মাতা কোনোদিন হয়নি, তাই আজও হবে না। আমি লক্ষাইকে দ্বিতীয়বার ক্ষমা করলাম, কিন্তু সাবধান, দ্বিতীয়বার অপরাধ যদি করি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে তোকে বাঁচাতে পারবে না। আবার বসলাম আমি তোর সেবায়। ওরে তৃতীয়বার লাথি মারে নাগিনীর উপরে রে। এবার কথামৃত হইলা নাগিনী লখাইয়ের উপরে রে। সাক্ষী রাখে সূর্য চন্দ্র যত পশু পাখি রে। সাক্ষী থাকো আকাশ বাতাস যত নদী নদী রে। সাক্ষী থাকো গুরুদেব যত ভক্তগণ রে। লখাইয়ের মাথায় আমি করিলাম দর্শন রে। আর পারি না সহ্য করতে, যেন পর্বতের চূড়া ভেঙে পড়লো মোর মস্তকে অপরে। ওরে ওরে কুলাঙ্গার, তুই রাজবংশে জন্মগ্রহণ করেছিস বলে তোর বেড়ে গেছে আত্মহংকার। মাতৃ সমনাগিনীকে তুই চিনতে পারলি না, একবার নয় দুইবার নয় দ্বিতীয়বার তুই আমার মস্তক পদাঘাত করেছিস। তুই অপরাধী, তুই অপরাধী, অপরাধীকে সাজাতে বা প্রতি ধর্মে প্রমাণ করেছে। তাই ভেবে আমি দংশন করবো। হে স্বর্গমর্ত পাতালের যত দেবে দেবতা, তোমরা সবাই সাক্ষী হও। হে আকাশের চন্দ্র সূর্য তারা নক্ষত্র, তোমরা সবাই সাক্ষী হও। হে পাহাড় পর্বত বাতাস, তোমরা সবাই সাক্ষী হও, সাক্ষী হও। হে বনের লতা পাতা পশু পাখি, আমি সবাইকে সাক্ষী রেখে লখাইকে করতে চলেছি দংশন। ওই তো মা বলেছে প্রদীপের তেলে গুড়ে চুড়ে ছিটিয়ে দেবো লখাই রঙ্গে। ওই তো বাম্পাইল করিস আঙুলে অলক্ষী প্রবেশ করেছে, সে অলক্ষী ভেবে আমি করলাম দংশন। একই বেহুলা, আর যেন বাম্পাইরি কনিষ্ঠ আঙুলি যেন আমায় কিসে ছবল মেরেছি ঝাগো। সর্বঙ্গ যেন আমার দাউ দাউ করে চলে যায়। পারি না যেন বিশ্বের জ্বালা সহ্য করতে পারি। ও না যাবো যাবো আজি গন্ধ গেবা বানিয়া আমি মরিলাম কালিদাকে চলে যায় ওনা কথা হইতে না গো
চলে যায় তোমার হাঁটু বেলা ছিল বিশ্ব কমরে আমার মনে আশা মনে রইল না হইল পূরণ। চলে যায় বাড়ি নাই ও কোথায় আছো প্রাণে মাতা দেখে চলে যায় আমার কমর হইতে ছিল